আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে স্ক্রিনে দেওয়া এরকম মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা জেড আর্চিভার অ্যাপসটি দিয়ে পিএলপি ফাইলটি আনজিপ করে নেবেন। আপনারা যদি না জেনে থাকেন কীভাবে আনজিপ করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। তারপর চলে যাবো আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে। উপর দেখতে পারবেন 3 লাইন, এখানে একটি ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আবারও ওইখানে দেখতে পারবেন যে উপরে ডট পিএলপি, এখানে ডট পিএলপিতে একটা ক্লিক করবেন। তারপর আমরা কাঙ্ক্ষিত যে পিএলপি ফাইলটা এইমাত্র আমরা ডাউনলোড করলাম সেই পিএলপি ফাইলটা এখান থেকে সিলেক্ট করব। পিএলপি ফাইলটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করে দিবেন, তাহলে পার্মানেন্টলি অ্যাড হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, তারপর আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা চেঞ্জ করব আমাদের ছবিটা। তো ছবিটা চেঞ্জ করার জন্য লেয়ার আইকনে ক্লিক করে আমাদের ছবির যেই লেয়ারটা এখান থেকে আনলক করে দেব। তো আমরা ছবির লেয়ারটা আনলক করে দিলাম। তারপর ছবিটাকে সিলেক্ট করব। তারপর মাঝ অপশনে যে হোম, এখানে একটা ক্লিক করবেন। তারপর সাইড অপশনে দেখতে পাবেন রিসিলেক্টে একটি ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো ইম্পোর্ট করবেন। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই নিয়ে চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। তো তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো ইম্পোর্ট করতেছি। তারপর আমরা আমাদের ছবিটা এখান থেকে ইম্পোর্ট করব। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। অবশ্যই আমরা 1:1 সাইজের নিব। তো তারপর ছবিটাকে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা এরো আইকন, এখান থেকে মুভ করে এটাকে আমরা ছোট বড় করে নেব। তারপর এটাকে আমরা জায়গা মতো বসিয়ে দিব। তো জায়গা মতো বসিয়ে দেওয়ার পর উপর থেকে এখান থেকে আমরা এটাকে লক করে নেব লেয়ারটাকে। তো তারপর এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করব। তো নাম চেঞ্জ করার জন্য আপনারা শুধু নামের উপর ডবল ক্লিক করবেন। তাছাড়া আপনারা যদি কোনো নেতৃবৃন্দর ছবি চেঞ্জ করতে চান তাহলে লেয়ার আইকন থেকে আপনারা রিসিলেক্ট করে ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে নাম চেঞ্জ করব, তার জন্য নামের উপর ডবল ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নামটা চেঞ্জ করব। তো নামটা আমরা ছোট বড় করে নেব। তো তারপর এখান থেকে আপনারা পদবিটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত পদবিটা দেখাচ্ছি না কীভাবে চেঞ্জ করতে হয়। তো সেভ করার জন্য উপরে দেখতে পারবেন মেমোরি আইকন একটা ক্লিক করবেন। তারপর একেবারে নিচে যে অপশনটা আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন কোয়ালিটি ডেমিনেশন, এখান থেকে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ছবিটা হাই রেজুলেশনে সেভ হবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও কী চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।